ইমামকে গায়েব করে দেয়। আপনি চিন্তা করছেন কত বড় সাহস গাজীপুরে? যে ইমামেরা ইসলামের পক্ষে কথা বলছেন, যে ইমামরা হিন্দুত্ববাদের সেই সকল উগ্রতার বিপক্ষে মুসলমানদেরকে সতর্ক করছেন, হিন্দু যুবকরা মুসলমান নারীদের সাথে বিভিন্ন ধরনের প্রলোভন দেখায়া শয়তানের ফিতনায় ফেলায়া এই সমাজকে যারা উগ্রতার দিকে নেওয়ার জন্য চেষ্টা করতেছে, এই সুন্দর দেশটার মধ্যে নানান দিক থেকে ক্লিক বাঁধায়া সাম্প্রদায়িক উস্কানি ছড়ায় দিয়ে এই দেশের মধ্যে বিভাজন ছড়ায়া আবার মনে করতেছে আমরা ব্যাক করব, আবার তাদের উপরে চেপে বসবো। এটার বিপক্ষে যারা সতর্ক করে এরকম আলেম ওলামাকে তারা গায়েব করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে জানাই দিতে চাই, আলেম ওলামারা যতদিন বেঁচে থাকবেন, ইসলামপন্থীরা যতদিন এই দেশে সজাগ থাকবেন, ইনশাআল্লাহ ষড়যন্ত্রকারীদের কোনো ষড়যন্ত্র এই দেশে সফল হবে না। আপনাদের ষড়যন্ত্র সফল করতে হলে কমসে কম এই দেশের 4 লক্ষ মসজিদের 8 লক্ষ ইমাম মুয়াজ্জিনকে শহীদ করে তারপরে এই দেশে আপনাদের ষড়যন্ত্র সফল করতে হবে। এই জন্য যে সকল ইমামের বিপক্ষে আমরা দেখেছি যে তারা ষড়যন্ত্র করে, তাদেরকে গুপ্ত চিঠি দিয়ে তাদের সতর্কতা, তাদের সমাজ সচেতনমূলক বক্তব্যকে থামায় দেওয়ার জন্য ধৃষ্টতা দেখাচ্ছে, তাদেরকে গায়েব করে দেওয়ার চেষ্টা করতেছে। আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অতি শীঘ্র এগুলার বিপক্ষে ব্যবস্থা গ্রহণ করেন। সরকার চাইলে সব সম্ভব, নচেত কিন্তু এদেশের তৌহিদি জনতা এইগুলো সহ্য করবে না, ঠিক না? আমরা অনেক অনেক সবর করে আছি, অনেক ক্ষেত্রে আমরা সবর করে আছি, এবং আমরা লজ্জিত যে বিগত সময়ে আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে নানান ধরনের কিছু বাস্তবায়ন হয়েছে, অথচ ন্যূনতম একটা দাবি ছিল মুসলমানদের, যে মুসলমানদের প্রাথমিক বিদ্যালয়ে, মুসলমানদের মাধ্যমিক বিদ্যালয় যেগুলো স্কুল আছে এইগুলাতে একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হোক, যারা ওযু শিখাবে সন্তানদেরকে, কোরআন শিখাবে, তাওহীদ শিখাবে, রিসালাত শিখাবে। আপনার আমার ট্যাক্সের টাকায় পড়ানো হয়, 95% স্কুলের সন্তানরা মুসলমানের ঘরের সন্তান হয়, অথচ আমাদের এই যৌক্তিক দাবিকে পাত্তা দেওয়া হয় নাই। আজ পর্যন্ত 65,000 স্কুলে আমাদের দাবি ছিল একজন আলেম শিক্ষক নিয়োগ দেওয়া হোক, এইটা পর্যন্ত দেওয়া হয় নাই। যাদের রক্তের উপরে বসে তারা আজকে উপদেষ্টাগিরি চালায়, দেশ চালায়, অথচ তাদের এই দাবি মানা হয় না, ঠিক না? দুঃখ কোথায়, লজ্জা কোথায়? আপনি একবার কল্পনা করে দেখেন যে আমার সন্তান কার কাছ থেকে ইসলামিয়াত শিখবে। আমার সন্তান স্কুলে পড়ে, আবার একজন প্রাইভেট টিচার দেওয়া লাগে তার কোরআন শেখানোর জন্য, প্রাইভেট টিচার দেওয়া লাগে তার দিন শেখানোর জন্য, ঠিক কিনা? অথচ মূল সাবজেক্টের সাথে ওই সন্তানকে যদি বাধ্য করা হতো, বাবা মার আদবের ব্যাপারে কোরআন কি বলছে, তোমার ধর্ম কি বলছে, তাকে শিখতে হবে, মুখস্থ করতে হবে, লিখতে হবে,